তব কথামৃতম তপ্তজীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। 245 পৃষ্ঠা আমরা আগের দিন পাঠ করেছি। নবম পরিচ্ছেদ সমাধি মন্দিরে। শ্রীরামকৃষ্ণ অহর্ণের সমাধিস্থ, দিনরাত কোথা দিয়া যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন। 3-4টার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্ত বসে বসিয়া আছেন, ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এইরূপে শক্তি সঞ্চার করছেন? মাস্টারমশাই স্বগোক্তি করছেন, এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি, তোকে রাগালুম কেন? এর মানে আছে, ওষুধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবু কেন রেখেছেন? মা, না, জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়। মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রীর রূপ মানে জানো? জগদ্ধাত্রীর রূপের মানে জানো? বলছি, যিনি জগৎকে ধারণ করে রয়েছেন, তিনি ধারণ না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রীর উদয় হন। তখন রাখাল বলছেন, মন মত্ত করি। ঠাকুর বলছেন, সিংহবাহিনী তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পরে ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে দোনা দেওয়া হইল। তারপরে আমরা দেখছি বাহিরে চাঁদ। ঠাকুর ভাবাবিষ্ট, ঠাকুর ভাবস্থ। ঠাকুর বলছেন, বলো তোমাদের যা সংশয়, আমি সব বলছি। নিজেই বলছেন, তোমাদের সংশয় কি আছে বলো, আমি তার উত্তর দেব। গোবিন্দ অন্যান্য ভক্তের ভাবিতে লাগিলেন। গোবিন্দ, আজ্ঞা, শ্যামা এরূপ হলো কেন? ঠাকুর বলছেন, সে দূরে বলে, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছের আকাশ দেখো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পিছিয়ে একটু দূরে এলে আবার শ্যামা মা যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করছিলেন। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়েছ? ভক্তটি বললে, তাই ভাই, তুমি মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই। তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পৈতে পরিয়েছি। যিনি শ্যামা তিনি ব্রহ্ম। এটা ঠাকুরের একদম নিজস্ব ব্যাপার। এটা যিনি শ্যামা তিনিই ব্রহ্ম। যারই রূপ তিনিই অরূপ, যিনি সগুণ তিনিই নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় এবং সচ্চিদানন্দময়ী। গোবিন্দ, যোগমায়া কাকে বলে? শ্রীরামকৃষ্ণ, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছো সবই পুরুষ আর প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে পড়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। কত সুন্দর উদাহরণ। পুরুষের যোগে প্রকৃতি কাজ করে যাচ্ছেন, পুরুষ নিষ্ক্রিয়। রাধাকৃষ্ণের মূর্তির মানেও তাই। ওই যোগের জন্য বঙ্কিম ভাব।
বলছেন শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল। তার আগে বলছেন শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল। যেহেতু শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, সেহেতু শ্রীমতীর গায়ের রং উজ্জ্বল হয়ে গেছে। আর এদিকে শ্রীমতীর নাকে নীল পাথর আছে বলে শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। মানে উল্টোটা বলছেন, শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ বলে শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন, শ্রীমতীর নীল বসন পড়েছেন। উক্ত ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে, তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি করে ছাদে পৌঁছতে হয়, তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইঁট চুন সুরকি সিঁড়িও যে সেই জিনিসে তৈরি। জীব জগৎ ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন। ঠাকুর আবার এই কথা বলতে যে আবার বিচারের কথা মনে হচ্ছে যে এত বিচার করার কি আছে। সেটা বলছেন শুধু বিচার, থু কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলেলেন। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তাঁর পাদ পদ্মে শুদ্ধা ভক্তি থাকে। এই শুদ্ধা ভক্তি ঠাকুর বারবার বলেছেন গোবিন্দের প্রতি। কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার, একমতে রাম কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনিই আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ মাস্টারের প্রতি। আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। ঠাকুর বলছেন ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে, বিশ্বাস করো। ঠাকুরের এই আমাদের মাস্টারমশাই নিরাকারের ভাব, সেই জন্য ঠাকুর বারবার যেন ভিতরে একদম গেঁথে দিচ্ছেন যে রূপ আছে, বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপের ধ্যান করো। গোবিন্দের প্রতি কি জানো? যতক্ষণ ভোগ বাসনা, ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলাও খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তার সঙ্গেই যাবে। যে কোলে করে নিয়ে যায় তার সঙ্গেই যাবে। ঠাকুরের কি সুন্দর জ্বলন্ত উদাহরণ। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শুনে। মাস্টার স্বগত ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, কিন্তু ভোগ বাসনা যেতে হয়। দশম পরিচ্ছেদ আজকে আমরা পড়ছি। বলরাম মন্দিরে ঈশ্বরীয় দর্শন কথা, ঈশ্বর দর্শন কথা। বলছে আরেকদিন 18ই আগস্ট 1883, 2রা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর অবতারত্ব বুঝাইতেছেন শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি। অবতার লোকশিক্ষার জন্য ভক্ত নিয়ে থাকে, যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা। অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তি পথে থাকবে, যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়। সব বাসনা গেলেই ছাদে ওঠা যায়। দোকানদার যতক্ষণ না হিসেব মেটে ততক্ষণ ঘুমোয় না, খাতায় হিসেব ঠিক করে তবে ঘুমায়। মাস্টারের প্রতি ঝাঁপ দিলে হবেই হবে, ঝাঁপ দিলে হবেই হবে। আচ্ছা, কেশব সেন, শিবনাথেরা যে উপাসনা করে, তোমার কীরূপ বোধ হয়? আজ্ঞা, আপনি যেমন বলেন তাঁরা বাগান বর্ণনাই করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কমই বলেন।
প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ। শ্রীরামকৃষ্ণ ঠিক। বাগানের মালিককে খোঁজা আর তাঁর সঙ্গে আলাপ করা এইটি কাজ। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। বৃহদারণ্যক উপনিষদে আছে, আত্মা বাওয়ারে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নির্দিধ্যাসিতব্য। বলছে আত্মার সম্বন্ধে শুনতে হয়, দেখতে হয়, মন্তব্য করতে হয়, তারপর নিদিধ্যাসন। বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন। সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন। বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন। অধর, মাস্টার, রাখাল প্রভৃতি উপস্থিত আছেন। অধরের বাড়িতে কীর্তনানন্দ ও অধরের প্রতি উপদেশ। কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন। রাখালকে বলিতেছেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়। শ্রাবণ মাসের জল খুব হুড়হুড় করে আসে, আবার বেরিয়ে যায়। এখানে পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললুম, মা, এর অপরাধ নিসনি। শ্রীরামকৃষ্ণ কি অবতার? পাতাল ফোঁড়া শিব, এই যে পাতাল ফোঁড়া শিব বলছেন, শ্রীরামকৃষ্ণ নিজেই, আমাদের ঠাকুর নিজেই বলছেন এখানকার শ্রাবণ মাসের জল নয়। শ্রাবণ মাসের জল হুড়ুর করে আসে, আবার চলে যায়। আবার নিজেই বলছেন এখানে পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। সেদিন মাস্টারমশাই বলছেন, তাহলে পাতাল ফোঁড়া শিব নয়, তাহলে এই এখানে পাতাল ফোঁড়া শিব, তাহলে কি ঠাকুরই অবতার? নিজে থেকেই নিজেই বলছেন। আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, বাপু, তুমি যে নাম করছিলে তাই ধ্যান করো। ঠাকুর বুঝতে পেরেছেন যে কি নাম করছেন, তিনি কি নাম করছেন সেটা ঠাকুর বুঝতে পেরে নিজেই বলছেন। এই বলিয়া অধরের জিহ্বা অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহ্বাতে কি লিখিয়া দিলেন। এ কি অধরের দীক্ষা হলো? এটা নিয়েও কারো কোশ্চেন থাকে যে ঠাকুর কিভাবে দীক্ষা দিয়েছিলেন। ঠাকুর তো এমনি আলাদা করে দীক্ষা দেওয়া সেরকম দিতেন না। ঠাকুর বলতেন গুরু। গুরু কথাটা শুনলে ঠাকুরের খুব কষ্ট হতো, সেই জন্য গুরু হতে চাইতেন না কারো। কিন্তু আমরা যাকে বলি তাঁর সন্তান বা তাঁর সঙ্গে ছিলেন, তাঁর কৃপা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? না, ওই কারো জিভে লিখে দিয়েছেন, কারোকে বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করেছেন, এরকম কারোকে শুধু বলে দিয়েছেন তোমার চৈতন্য হোক, তাতেই হয়ে গেছে। পরেরটা কি হবে? অধরের দীক্ষা হইল। পরেরটা থাক, আজকে থাক, ছোট্টই থাক আজকে। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।